আমার কষ্টটা আমাকেই নিতে হয়, চোখ দিয়ে অশ্রু, বুকে অনেক কষ্ট, খুবই খুবই কষ্টের আমার জন্য। আমি তো এখন আমাকে তো কেউ বিরক্ত করে না, আমি কথা বলার লোক পাই না। প্রায় ৮ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডের অন্যতম সফল খলনায়ক হিসেবে পরিচিতি পেয়েছিলেন আহমেদ শরীফ। নায়ক থেকে খলনায়কে রূপান্তরিত হয়ে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু সময়ের পরিক্রমায় আজ সেই জনপ্রিয় অভিনেতার জীবন যেন সম্পূর্ণ এক বাস্তবতার মুখোমুখি। বর্তমানে অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে সরে গিয়ে ধর্মীয় অনুশীলন ও ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন আহমেদ শরীফ। এক সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, অভিনয়ের জন্য এখন আর কেউ তাকে ডাকে না। জীবনের এই সময় স্ত্রী ছাড়া পাশে তেমন কেউ নেই বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। আহমেদ শরীফ বলেন, কষ্ট লাগে, চোখে পানি চলে আসে, আল্লাহকে ডাকি, এছাড়া এখন আমার করার কিছুই নেই। অভিনয়ের ব্যস্ত সময় পেছনে ফেলে বর্তমানে কোরআন পড়া, নামাজ ও আল্লাহর স্মরণেই সময় কাটাচ্ছেন তিনি। একসময় যার অভিনয়ে পর্দা মেতে উঠত সেই শিল্পী আজ অনেকটা নীরব ও নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন। তার একমাত্র কন্যা আফিফ আহমেদ সুজি বর্তমানে স্বামী সন্তান সহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বলে জানা যায়। মেয়ের কাছ থেকে প্রত্যাশিত খোঁজখবর না পাওয়ার বিষয়টি আহমেদ শরীফকে কষ্ট দেয় বলে সাক্ষাৎকারে আক্ষেপ করেছেন তিনি। অভিনয় জীবনের অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিলেও এই অভিনেতার হাতে এখন নিয়মিত কোনো কাজ নেই। দেশে ফিরলে মাঝে মধ্যে চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু অনুষ্ঠানে দেখা গেলেও অভিনয়ের প্রস্তাব আর আগের মতো আসে না। একসময় পর্দার ভয়ঙ্কর খলনায়ক হিসেবে দর্শকদের মনে আতঙ্ক তৈরি করা আহমেদ শরীফ আজ বয়সের ভারে অনেকটাই নীরব। জীবনের এই শেষ অধ্যায়ে তিনি খুঁজেছেন মানসিক শান্তি ও আল্লাহর সান্নিধ্য। একজন শিল্পীর জীবনের জনপ্রিয়তা, সাফল্য ও ব্যস্ততা যেমন চিরস্থায়ী নয়, তেমনি একাকিত্ব হতে পারে সবচেয়ে কঠিন বাস্তবতা। আহমেদ শরীফের মতো দীর্ঘদিন চলচ্চিত্রে অবদান রাখা শিল্পীদের জীবনের শেষ সময়টুকু যেন সম্মান, যত্ন ও ভালোবাসায় কাটে, এটাই প্রত্যাশা সবার।